শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর এখন আমি ঠাকুর পূজার এখান থেকেই ব্লগটা শুরু করলাম, কারণ আজকে বৃহস্পতিবার দিন, অন্য দিন আমার হাজব্যান্ড পূজা দেয়, যেটা সত্যি কথা। আমার হাজব্যান্ড পূজা দেয়, আজকে আমার দোন লাগছে, কারণ এমন একটা কাজ আয়া পড়ছে, আমার হাজব্যান্ডই পূজা দিত। কারণ আমার তো দেরি হয়ে যায়, মানে এদিকে রান্না বাড়া কইরা, এরপরে ঘর দরজা মুছা থাকে, কাপড় চোপড় ধোয়া থাকে। এর লেগে আমি কই যে তুমি স্নান করে যাওয়ার সময় 10:30-11টার মধ্যে পূজাটা দিয়ে লাইলে ভালো লাগে, তুমি দিয়ে যাই ওগা। তো যথারীতি হে স্নান টান কইরা পূজা দিয়ে বাইরে জায়গা। তো যেদিন যেমন শুক্রবার, সোমবার, এই দিন আমি পূজা দিই। এই দিন তো আমার সন্তোষী মার পূজা থাকে, মহাদেবের পূজা থাকে, এই দিয়ে আমি দিই। বৃহস্পতিবার দিন প্রায় দিনই দিয়ে জায়গা। আজকে ওই একটা কাজ থাকনে আজকে আর দিয়ে যেতে পারছে না, তো আমার কাছে তুমি পূজাটা দিয়ে। তো আমার পূজা দিতে গেলে তো মানে বিশাল ব্যাপার, আমার একটু টুকটাক আছে, মানে এইটা করতে হইব, হিটা করতে হইব, বাসনপত্র আবার ভালো করে ধুইতে হইব, মানে এই দিয়ে আমার আছে অনেক কিছু। তাই এইরকমভাবে আমার পূজা দিতে দেরি হয়ে যায়। তো যাই হোক, পূজা টুজা দিয়ে এদিকে বেলকনিতে দাঁড়াইছি। সারাটা দিন তো বৃষ্টি, মানে সকাল থেকে, আগের দিন রাতের থেকে এই বৃষ্টি পড়তেছিল অল্প অল্প, মানে সকাল থেকে উঠেই দিই বৃষ্টি। আর ওই বাড়িটা যে কাজ, বাড়িটা তোমরা দেখায় কাজ হইতেছে যে বাড়িটা, এই বাড়িটা তো জল জমতেছে আস্তে আস্তে। তো এটা তো হইবই, নিম্নচাপের কারণে তো ভালোই বৃষ্টি হইতেছে। তো কিছু করার নাই, হনে তো তার কাজকর্ম বন্ধ। কি এই বৃষ্টির মধ্যে তো আর কেউ কাজ করতে আইতো না। আর এদিকে তারা গাছ থেকে টপ টপ করে আম 2টা পড়ছে। তো একটা দেখলাম যে কুড়াইয়া মানুষ নিতেছে। তো যাই হোক, এই আমটি কিন্তু খুব ভালো, মানে আমি আরেকদিনও কইছি। তো চলো এখন ঘরে যাই, গিয়া তোমরা দেখাই কি কি রান্না করছি বা কি আসে বিষয় এটি তোমরা সঙ্গে একটু শেয়ার করি। তো চলো। রান্না করে তাড়াহুড়ায় রান্না করছি করে সেরা গর্দজা মুচ্ছা পূজা দিতাম গেছি, এই মাত্র পূজা দিয়ে আইলাম। রান্না করছি এখানে একটু মাংস, আর করছিলাম তো ডাল আর পাট পাতার বড়া করছিলাম, একখান আছে, আর এটি রয়েছে, এটি পরে পারলে করুম। আর বাসন টাসন কিছু ধুইয়া রেখে গেছি, গুছ গাছ কিছু হয়েছে না। তো এই রান্না বান্না আর চাটনি আছে, তো হয়ে যাবো গা। তো দেখলেই তো বন্ধুরা, পূজা টুজা দিয়া এই মাত্র স্নান করে পূজা দিয়ে এলাম। তো রান্না বান্না কিছু করে গেছিলাম, আর বড়াটি এখন আর করতে ইচ্ছা করতেছে না, যদি পারি রাত্রে করুম। তো এখন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করুম। আর পূজা দেওয়ার আগে তো সবই করে গেছি, গড়সুরা, গড় মোছা, রান্না বাড়া সব। আর পূজা দিতে তো আমি সবসময় আমার অনেকটা দেরি লাগে পূজা দিতে। আর আজকে তো বৃহস্পতিবারে পূজা, পাঁচালি পড়া আছে, পাঁচালি পড়ছি, ঠাকুরের সাজাটা যে পূজা দেবন, অনেকটা ব্যাপার, মানে সময়ের ব্যাপার। সময়ের কাজই সবটি সময়ের কাজ। তো চলো। তো ভাবছিলাম বড়াটি আমি রাত্রেবেলা গরম গরম করে ভাতের সঙ্গে দেবো, কিন্তু আমার হাজব্যান্ড এখনই বড়া, মানে পাট পাতার বড়া খাইব। তো কইতেছে এখনই একটু করে দেও না, বৃষ্টি পড়তেছে, একটু করো না, গরম গরম বড়া দিয়া ডাল দিয়া খামু। তো কইলে কি আর না করুন যাকো, ওখানে আবার আইসি বড়া বাজনের লেগে। তো দিয়ে লাইসি কড়াইয়ের মধ্যে, আর এই ননস্টিকের কড়াইটির মধ্যে দিলে এক সাইডে তেল দিয়ে জায়গা, আমার একটা বিরক্ত লাগে, আমার ভালো লাগে না ননস্টিকের ইয়েতে রান্না করতে, প্যানে রান্না করতে। তো যাই হোক, এদিকে বড়া বাজা লাইছি, হেনে দিয়েছি, মানে 4টা বড়া হয়ে গেছে, আর 2টা গরম। তো শেষ। আর আমার তো এত অয়েলি ফুড আমি খাইতেও পছন্দ করি না, মানে এই যে ছাকা তেলে ভাজা আমার একদমই পছন্দ হয় না আর কি। তো আমি অল্প অল্প তেল দিয়েই করি যদিও, কিন্তু তেল তো লাগেই, যে কোনো ভাজা বড়ার মধ্যেই তেল লাগে। তো চলো বড়ার এবার যা ভাবছিলাম, তো আমি ওই সময় ভাত খাইয়া একটু বিশ্রাম করুম, কিন্তু আর ভাত খাইতাম পারছি না, কারণ বড়া পাচনের লেগে আমি আয়া পড়ছি। তো চলো এটি করি, করে সেটা গরম গরম বড়া দিয়ে আমিও একটু ভাত খাবো। তো চলো। তো ওইখানে নিয়ে নিছি আমি ভাত আর পাট পাতা বড়া আর 1 পিস মাংস, 2 পিস আলু, কারণ আমি তো মাংস খাই না, তবু আজকে নিছি। আর গরম 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 ভাজা, আর ভাজা গরমই ভালো লাগে, ঠান্ডা হইলে নেতাইলে ভালো লাগে না। তো চলো খাওয়া দাওয়াটা সারি। সকাল গিয়া রাত রয়েছে, এক ধারায় বৃষ্টি পড়তেছে, এক ধারায় বৃষ্টি, নিম্নচাপের কারণে।
করতে বাইরনের কোনো উপায় নাই। এই বেলকনিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন সময় থেকে দেখতেছি এই বৃষ্টি পড়তেছে, অন্ধকার সব। ওই নিচের বাড়িটা কি আর করুম, গরমই বয়ে থাকে। আমার গাছটারে নিয়ে বৃষ্টির বের করে দিলে ভালো আসতো, গাছটা একটু পরিষ্কার হইতো। পাতাটি দুমু দুমু ভাবতেছি কয়েকদিন ধরে। দেখি কালকে সকালে নিয়ে ছাদের উপরে রেখেলাম। এখানে করছি একটু ঝাল সুজি, মেয়ে তো খায় না, আমি আর আমার হাজব্যান্ড খামু। আর আমার ঘরে যত ফার্নিচার আছে সব কালো 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 কালো, এর লেগা মানে লাইটও দোন লাগে বেশি। তো বন্ধুরা, বৃষ্টিতে তোমরা কি করতেছো সবাই? তো আমি তো গড়বন্দি, আজকে হাঁটতেও যেতে পারছি না, গড়েই বোয়া। তো সন্ধ্যার সময় তো দেখলে ওই চা করছি আর একটু ঝাল সুজি করছি। তো খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু মেয়ে খাইছে না, মেয়ে তো এটা খাইতেই না, খাইছেও না। তো যাই হোক, এখন বোয়ামু ভাত আর কী করুম, ভাত বোয়ামু, ভাত বয়েও দিয়েছি, বোয়ামু না বয়েও দিয়েছি। তো ভাতটা হোক, হইলে তারা খাবার টাবার দিয়ে এলাম। আর বৃষ্টির দিন আমার ভালো লাগে না, মনটা অশান্তি লাগে বৃষ্টির দিনে। তো চলো, ভাত আর বাসনপত্র রয়েছে, গুছাইছি না, ভাতটা হোক। আর মাংস আছে আর ডাল টাল আছে, তা দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো, সারাদিন এই কাপড়টি ধুয়ে দিয়েছিলাম, বাথরুমে রয়েছে, অক্ষণে নাই দিয়ে বেলকনি ছড়াইলাম, বেল করে দিয়েছি ওখানে। আর যেই বাতাস বৃষ্টি নিম্নচাপের জেরে তোমরা মানে রাত্র হয়ে গেছে, দেখাইতে পারতেছি না কি বাতাস কদ্দুর পরে পরে আইতেছে, মানে গাছ ইয়ে এইদিকে বাইরে আইতেছে জানলার মধ্যে। নামাই দিচ্ছি এখানে, এখন বাদ দিয়ে দিমু খাওয়া দাওয়া। তো চলো বন্ধুরা, সারাদিনের কাজকর্ম তোমরা সঙ্গে একটু একটু শেয়ার করলাম। তো এখন আমি আগে চুলটা বাঁধুম, বেঁধে তারপরে বাদ দিমু, বাদ দিয়ে আমিও ভাত খামু, খাই এরপরে ভিডিওটা এডিট করুম, এডিট কইরা এরপরে যা টুকটাক কাজ থাকে গুছগাছ এডিট কইরা এরপরে ঘুমাইতে যাবো। তো চলো, আজকে এই পর্যন্ত রইলে, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, শুভরাত্রি।